আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। আপনার সামনে যদি মাছ মাংস থাকে আপনি ওটা বাদ দিয়ে এই আলুর তরকারিটা খাবেন। এই আলুর তরকারিটা এত মজা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা, আস্ত জিরা। আর অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিটাতে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হয়। চুলার আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। একদম লালচে করে ফেলা যাবে না, বাদামি বা একদম কালার আসা যাবে না, একদম হালকা সাদা রং থাকবে। যখনই পেঁয়াজটা একটু নরম হওয়া শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখানে 1 চা চামচের মতো রয়েছে। 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আদা বাটা আর রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন এই সব কিছুকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। এই রেসিপিতে মশলাটা যদি কোনোভাবে পুড়ে যায় তাহলে কিন্তু রেসিপির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়েছি 2টা টমেটো। ছোটো সাইজের টমেটোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। সেই টমেটো পিউরিটা এর মধ্যেই দিয়ে দিলাম। এখন টমেটো পিউরিটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর অনবরত নেড়েচেড়েই কষিয়ে নিব যতক্ষণ না টমেটোর পানিটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা উপরের দিকে ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে আমাদের মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, তাই অনবরত নেড়েচেড়ে দিতে হবে। দেখেন টমেটোর পানিটা শুকিয়ে যেয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না আবারও তেলটা উপরের দিকে ভেসে উঠছে। এই কষানোর উপরেই এই তরকারির টেস্টটা নির্ভর করে। তো দেখেন কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন যে তেলটা চতুর্দিক থেকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে এটা অনেকটা কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, খুব বেশি না, খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। 2 টেবিল চামচ পানি দিয়ে এখন আমি ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়ে চুলায় বসিয়ে রাখবো। একদম লো করে রাখতে হবে। এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। দেখেন পেঁয়াজটাকে আমি কিভাবে কেটে নিয়েছি, এরকম একটু বড় বড় গোল গোল করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে দেওয়ার পর আমি জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই হাই করে দিয়ে কয়েক সেকেন্ড ভাজবো, কোনোভাবেই অনেক বেশি ভেজে নেওয়া যাবে না। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েক সেকেন্ড আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আমি 4-5টার মতো মাঝারি সাইজের সিদ্ধ আলু এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এই সব কিছুকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট ভেজে নেব, খুব বেশি না, জাস্ট 2 মিনিট ভেজে নিতে হবে। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। জাস্ট 2 মিনিট আমি মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে, এর বেশি ভাজা যাবে না কিন্তু। জাস্ট 2 মিনিট ভেজে নিয়েছি। এখন নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আর চুলা থেকে নামিয়ে আমি যেই মশলাটা চুলায় বসিয়ে রেখেছিলাম চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সেই মশলাটার মধ্যে দিয়ে দিব। তার আগে মশলাটা নেড়ে দিচ্ছি। কি যে সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। এই মশলাটার এত সুন্দর ফ্লেভার যে আপনি যখন রান্না করবেন তখন দেখবেন যে পুরো ঘর বাড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। আর এই যে আলু ক্যাপসিকামটা দিয়েছি এটা তো এমনি খেতে অনেক মজা, তার মধ্যে আবার এই মশলায় দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। এই মশলায় অ্যাড করে দেওয়ার পর তো এর ফ্লেভার এত সুন্দর হয়ে যায় যে আপনি যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি তো আলুর এই রেসিপির পুরো ফিদা হয়ে গিয়েছি, এত মজা খেতে। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলার মধ্যে অনবরত নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি আধা কাপ পানি অ্যাড করে দিয়েছি, খুব বেশি না, খুবই অল্প পানি দিতে হবে যাতে ক্যাপসিকামগুলো একদম নরম না হয়ে যায়। তাই আমি অল্প করে পানি দিয়েছি যাতে মশলাটা আলুর মধ্যে একটু ঢুকতে পারে, সেভাবে দিলেই হয়ে যাবে। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন ঢেকে বসিয়ে রাখছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে, একদম কমিয়ে দেওয়া যাবে না। 3 থেকে 4 মিনিট আমি রান্না করব, খুব বেশি সময় লাগবে না যেহেতু অল্প পরিমাণে পানি দিয়েছি। 3-4 মিনিট আমি রান্না করে নিয়েছি। আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে গিয়েছে। আর ক্যাপসিকামগুলো দেখেন এগুলো কিন্তু এখনও কচকচে রয়েছে, তার মানে খুব বেশি সময় আমি চুলায় রাখিনি। তো এখন
নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। পানিটা বেশ শুকিয়ে গিয়েছে, এরকম মাখা মাখা নামাতে হবে, অর্থাৎ ভুনা টাইপের একটা রেসিপি। এটা বলতে পারেন আলুর ভুনা। অবশ্যই আপনারা নাম শুনেছেন, ইন্ডিয়ার খুবই ফেমাস একটি রেসিপি এই আলু ভুনা। আমি এই রেসিপিটা বানানোর পর আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি। এমনিতেও ইন্ডিয়ার ধাবা স্টাইলের রান্নাগুলো অনেক বেশি মজা হয়ে থাকে, তো আজকে আমি বাড়িতে একটু ডিফারেন্ট করে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা মাস্ট বি ট্রাই করবেন। রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সাথে আমার কাছে দুর্দান্ত লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। আলুর এই তরকারি হলে বাড়িতে সবাই মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে পারেন। এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।